নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক 7টা। ওইদিকে সব বাসি কাজ সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। সকালের জলখাবারটা বানাবো চলুন। তো সকালবেলা এসে রান্নাঘরে আগে আলুটা কেটে নিয়েছিলাম। আজকে রান্নার জন্য তেমন কিছু না, আম আর এই আলুটা ভাজছি শুধুমাত্র ওর জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। ও আলু ভাজা দিয়ে দুটো ভাত খাবে, আর সকালে আমাদের জন্য হবে রুটি। আর অনেকগুলো আম আছে, আমগুলো কাটবো, রুটি দিয়ে আমগুলো সবাই খেয়ে নেবে। তো সেই হিসেব করে ওর জন্য অল্প একটু আলু কুচি ভেজে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে বাবানের সুজিটাও বসিয়ে দিয়েছি। তো ততক্ষণ বাবানের সুজিটাও হয়ে যাবে, আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে যাবে। তারপরে দুধটা জাল দিয়ে চাটাও তো বসাতে হবে। তো যাই হোক, তারপরে আলুটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু কম আঁচে দিলে না আলুটা সুন্দর নরমও হয়ে যায়, আর এদিকে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমার বাবানের সুজিও প্রায় কমপ্লিট, এবার লাভিয়ে দেবো। সকালবেলার ওই দিকের কাজ সেরে যদি এই দিকের কাজ তাড়াতাড়ি চলে আসি না, মানে সকালবেলার ঘুমটা যদি তাড়াতাড়ি ভেঙে যায়, সব কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে, দিনটাই যেন খারাপ যাচ্ছে। সকালবেলা উঠেই যেন বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে না যাচ্ছে কোনো জামা কাপড় শোকানো, না যাচ্ছে কোনো কিছু শোকানো। তো যাই হোক, আজকে মনে হচ্ছে একটু রোদ বেরোবে, ওয়েদারটা একটু ভালো ভালোই মনে হচ্ছে। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু বাবানের সুজিটা ঢেলে নিয়েছিলাম, আর এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার কারণ, ওই ঠান্ডা না হলে নিয়ে যাব না, আর ঠান্ডা অবস্থা না করে যদি ঢাকা দিই তো জিনিসটা নষ্ট হয়ে যায়, আমি দেখেছি। দুদিন করে নিয়ে গেছিলাম ওরকমভাবে গরম করে ঢাকা দিয়ে। হ্যাঁ, প্রথমবারটা তো খাইয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে, আর যখন বিকেলবেলা খাওয়াতে যাই দেখি ওপরটা পুরো সাদা হয়ে কেমন একটা আটা গোলা টাইপের হয়ে সুজিটা পুরো নষ্ট হয়ে গেছে। এরকম না আমার সাথে অনেক দিন হয়েছে। এই জন্য এখন ঠান্ডা না করে না ঢাকা দিয়ে না, জানেন তো কিছু না কিছু নষ্ট হয়ে যায়, এবং আমি দেখেছি। তো যাই হোক, তারপর বাবান উঠে গেছিলো, আমি এদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এর চাটা আমার শাশুড়ি মাই করেছিল। তো চাটা খেয়ে বাবানের সাথে একটু খেলা করে ওকে খাইয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। প্রায় 11টা বেজে গেছে। তো এবার যাবো রান্নাঘরে। আজকে একটু রোদ বেরিয়েছে, দেখেন সব জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি। একটু রোদ যদি দিনের বেলা বেরিয়ে রাত্রের দিকে বৃষ্টি হয় কতটা ভালো হয়, তাই না? কিন্তু সারাদিন বৃষ্টি, রাত্রেও বৃষ্টি, তাহলে জামা কাপড়গুলো কীভাবে শোকায়? তারপর শ্বশুরমশাই বাজার থেকে নিমকি, দুধ আর আম এনেছিল। তো দুধটা আগে জাল দিয়ে নেবো, আর এদিকে আমার শাশুড়িমা ঝিঙে কাটছে, নারকেল দিয়ে ঝিঙে হবে তাই জন্য। তো তারপরে আমি দুধটা একটু জাল দিয়ে নেবো। এই আমুলিয়ার প্যাকেটটাই আমাদের আনা হয়, আমুলিয়া গোল্ড। তো যেহেতু দুধটা আনা হয় শুধু চা খাওয়ার জন্য, মাঝে মাঝে আমার শাশুড়ি মা দুধ খেতে খুব ভালোবাসে, দেখা গেলো কখনো একটু রুটি দিয়ে খেলো বা কখনো একটু ভাত দিয়ে খেলো, এই ব্যাস। তো তারপর দুধটা জাল বসিয়ে দিয়েছিলাম, প্রায় হওয়ার পথে। আর এদিকে আমি আমটা কেটে নিচ্ছি, একটা আম, এটা আমটা আগের ছিল। তো এই আমটাই একটু চাটনি করব, সেই জন্য আমটা একটু কেটে নিচ্ছি। আর আগের দিনের আমটা একটু আটে ছিল, দেখো আজকের আমটা একদম আটেনি। এখনও যেন এই আষাঢ় মাসেও যে এরকম আটে ছাড়া আম পাওয়া যাবে কী করে জানবো। যাই হোক, পাওয়া তো গেছে, এটাই বড় কথা। বললাম না দুধ জাল দিয়ে প্রায় কমপ্লিট, দেখো দুধটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমার ভাতও প্রায় নামানোর মুখে। আর ওইদিকে নারকেলটা একটু কুটতে হবে, আমগুলো কেটে জলে দিয়ে দিয়েছি কষটা ঝরানোর জন্য। এইভাবে জলে দিয়ে রাখলে আমের যে আটা সেটা বেরিয়ে যায়। তারপর দেখো আমটা আমি সিদ্ধটা বসিয়ে নিয়েছিলাম, আর এদিকে নারকেলটা একটু কুড়ে নেবো। নারকেল তো ঝিঙে দিয়ে হবে বললাম, তো সেটার জন্যই করবো। আর এইদিকে আমার শ্বশুরমশাই ওই সবজিগুলো কেটে নিচ্ছিলো, আর এদিকে আমার শাশুড়ি মা ওইদিকে জামা কাপড়গুলো নিয়েছিল, আবার বাবানকেও নিয়েছিল। তো তারপর বাবানকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তার আগে এইগুলো একটু লাভিয়ে সব ঠিক করে নেবো। তার মধ্যে বাবানের জন্য আজকে একটু মাছ আছে, জিওল মাছ। জিওল মাছের ওপরের আবার ওই কালো কালোটা ডুমুরের পাতা না হলে না ছাড়ানো যায় না, আবার ঘষলেও হয়, কিন্তু চলে গেছিলাম পেছন থেকে ডুমুরের পাতা নিয়ে চলে এসেছিলাম। তো ওইটা দিয়ে একটু মাছটা উপর দিকটা ঘষলে না ওই উপরের কালো কালোটা ওঠে, শাকটা পুরো সাদা হয়ে যায়। আর এদিকে এই যে নিমকি এনেছিল, নিমকিটা কৌটোতে একটু ঢেলে নিলাম। কৌটোতে এই কৌটোটাই তো নিমকি ঢালা হয়, তো এই কৌটোটা ভালো করে একদম ধুয়ে রেখেছিলাম। তো যে নিমকিগুলো এনেছিল ওতে ঢেলে নিলাম, নিয়ে এবার সোজা মিটকেসে রেখে দেবো। খাবারের কৌটোগুলো যদি মাঝে মাঝে খালি থাকে না, কেমন একটা অদ্ভুত লাগে দেখতে, যেন মনে হয় কিছু নেই এরকম একটা ব্যাপার। আর তার চেয়ে বড়ো কথা, আমার শ্বশুরমশাই খাবারের কোনো জিনিস কখনো ফাঁকা রাখে না। যেটা শেষ হয়ে যাবে হয় পরের দিন, নয় তারপরের দিন ঠিক নিয়ে চলে আসে। তো
তো তারপর পলিথিনটা বাইরে ফেলে দিলাম, দিয়ে চলে গেছিলাম। দেখো সব সবজি কাটা হয়ে গেছে। এই পেঁপে দিয়ে আলু দিয়ে এই ছোটো মাছগুলো দেওয়া হবে, মানে খয়রা মাছ আছে, মায়া মাছ আছে, এইসব দেওয়া হবে। আর এই তেলাকুচুর পাতাটা ওর ভিতর দিয়ে দেওয়া হবে। আর ওই যে নিচে ডাঁটা দিয়ে আলুতে দেখলে, ওই দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দেওয়া হবে। তো ওই ঝোলটা আমার শ্বশুরমশাই করছিলো, আর এদিকে শাশুড়িমা পুঁটি মাছ কাটছিলো। তো আমি বাবানকে নিয়ে আবার একটু পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ওই বাসনগুলো বাবানকে লেবু রস খাইয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো ওই মাছের ঝোলটা কমপ্লিট। আর ওই মাছের ঝোলের মধ্যেই বাবানের মাছটা ছিল। আর এইদিকে শ্বশুরমশাই এখন এই পুঁটি মাছের ঝোলটা রান্না করছি। দেখো মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে না, আমি ছোটো মাছটা অতটা খেতে পছন্দ করি না, পছন্দ করি বাট অতটা না। তো যাই হোক, আমার জন্য একটু বড়ো মাছগুলোই বেশি ভালো লাগে ছোটো মাছ থেকে। আর এইদিকে আমার শাশুড়িমা জামা কাপড়গুলো তুলছিল। তো আমিও সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করতে লাগলাম। এত জামা কাপড় না, এই কদিন বৃষ্টি হয়নি, যেহেতু বৃষ্টির জন্য একটা জামা কাপড় শোকায়নি। কিছু কিছু জামা কাপড় এমন হয়েছে ঘরের ভিতর পাখা চালিয়ে শোকাতে হয়েছে, যেগুলো একান্তই খুব দরকার। যেমন বাবানের জামা কাপড়গুলো সব ভিজা। আর এই দেখবো বর্ষাকালে বাচ্চারা একটু বেশি টয়লেট করে, যার কারণে জামা প্যান্টগুলো বেশি ভিজা হয়। তো তারপরে সেইগুলোই সার্ফ দিয়ে ধুলে না আর শোকাতে চাই না, যেহেতু রোদ্দুরেতে বেরোতো না, তো শোকাবে কী করে। আসলে বৃষ্টির মাছ এখন একটু এরকম সমস্যার মুখে সবারই পড়তে হবে। তো যাই হোক, তারপরে আজকে রোদ্দুরটা খুব ভালো বেরিয়েছিল, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো। নিজেকে যেন খুব ঝলমলে ঝলমলে লাগছিলো যখন জামা কাপড় এলে করছিলো না দেখে। তো তারপর নাইটিগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর সবুজ নাইটিটা পরবো বলে ওটা খাটের পরে রাখলাম। আর এইদিকে এই শাড়িটা তো পরে গেছিলাম বুনতে বাড়ি, তো ওই শাড়িটা একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম। রোদ্রে না দিয়ে রাখলে না শাড়িটা ঘামের গন্ধ বেরোয়, যার কারণে শাড়িটা একটু রোদ্রে দিয়ে নিয়েছিলাম। আর এই নাইটিগুলো ভাঁজ করে নিয়েছিলাম। চাদর দিতে আজ থেকে 2 দিন আগে, কিন্তু সেই চাদর সকালে আজকে। মানে বুঝতে পারছো এতটাই আকাশের ওয়েদারটা বাজে ছিল। হ্যাঁ, এবার হয়তো বলতে পারো পাখা চালিয়ে কেন দিলেন। আরে পাখা চালিয়ে ঘরের ভিতর কতগুলো জিনিস দেওয়া যায়। আর বারান্দাতে সব বাবানের জামা কাপড় ছিল, তোমাদের তো অন্যান্য ভিডিওতে তো আমি দেখিয়েছি। তো এই কারণেই সব জামা কাপড় শুকানো যায়নি, যেগুলো গেছে শুকানো সেগুলো তো ভালো। আর রাত্রেবেলা ওকে আমি প্যাম্পাস পরাতাম, ডাক্তারের নিষেধ তোমাকে প্যাম্পাস পরানো, তবুও কিন্তু আমি ওকে প্যাম্পাসটা পরাতাম, কিছু করার নেই উপায় এখন, সেই জন্য রাত্রে রাত্রে একটু প্যাম্পাস পরাতাম। তারপরে যাই হোক, বকতে বকতে অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা প্রায় কমপ্লিট। এবার সব জামা কাপড়গুলো নিয়ে ওয়ার্ড্রপে রাখবো। কিছু কিছু জামা কাপড় আলমারিতে তুলতে হবে, কিন্তু এখন আর সময় নেই, যার কারণে এখন ওয়ার্ড্রপে রেখে নাইটিটা নিয়ে বেরিয়ে যাব। এখন ওইদিকে অনেক কাজ আছে, ওই দিকের কাজগুলো সেরে স্নান করে বাবানকে নিতে হবে। বাবানকে স্নান করিয়ে কাকিমার কাছে দিয়ে এসেছি। কাকিমা বললো আজকে আমার তুই আয়, আমি তোকে নিচ্ছি। তো বাবার বাড়ি গিয়ে খুব ভালোই পাই। তো যাই হোক, তারপরে আমি বাইরে চলে গেছিলাম। আর বাইরে গিয়ে ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছিলাম আজকে। আর কালকেও ঘরটা মুছেছিলাম, তবুও ঘরে যেন দুধ ফেলেছিল বাবার আগের দিন। সেই দুধের একটা চিটচিটে ভাব ছিল, মুছেছি তবুও যেন চিটচিটে ভাবটা যায়নি। ওই জন্য ফেনাইল দিয়ে ভালো করে ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। তারপর দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরে দেখি মাছের ঝোলও হয়ে গেছে, ঝিঙে ভাজাটাও হয়ে গেছে। এবার ওর ভাতটা একটু গুছিয়ে দেবো, যার কারণে শ্বশুরমশাই তরকারিগুলো বাটিতে তুলছিল। তাই আমি বললাম ওর বাটিটা আমাকে তুলে দিন, আমি ওর ভাতটা গুছিয়ে দেবো। বলছে হ্যাঁ দিচ্ছি, এক এক করে সবগুলোই গুছিয়ে দাও। আর ওইদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছিলো। আর এদিকে তো জামা কাপড় আমি তুলেই নিয়েছিলাম। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মাও যে জামা কাপড়গুলো ছিল সব প্রায় কমপ্লিট, রান্নাটা প্রায় হয়ে গেছে, গ্যাসটা মুছে যাবো এবার স্নান করতে। তো দেখো নাইটি নিয়ে আমি স্নান করে চলে এসেছিলাম। এখন দেখো বাজে প্রায় 3টে বাজতে গেছে। ওইদিকে বাবানকে কোলে নিয়েছিলাম আমি, দেখো আমাকে কীভাবে আদর করছে, অনেক খুব আদর করে, খুব খুব দেখো কীভাবে আদর করছে গালের চুমু দিয়ে। তো যাই হোক, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমরা যাবো এবার খেতে, অলরেডি শ্বশুরমশাই খেতে বসে গেছে। তো বাবানকে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছি, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দুটো তরকারি আমাদের ফ্রিজে নিয়ে যেতে হবে। ছোটো মাছের ঝোলটা রাত্রের জন্য আর নেই, শুধু দুপুরের জন্যই ছিল। আর রাত্রের জন্য পুঁটি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলুতে ঝোলটা ছিল। আর এদিকে ঝিঙে
ভাজা নারকেল দিয়ে এটাই ছিল। তো এই দুটো আমি ফ্রিজে নিয়ে যাব। আর ওইদিকে আমার শাশুড়ি মা এখনও খাচ্ছে। ওনার যে প্রত্যেক দিন সব সময় দেরি, জানো না, সকাল দুপুর রাত্রে যখনই খাই খুব দেরিতে ওঠে, টুকটুক টুকটুক করে খেয়ে খেয়ে উনি আস্তে আস্তে ওনার মতো করে উঠবে। তো যাই হোক, আর এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছিলো, ওই জামাকাপড়গুলো ভিজেছিল বলে আর তুলিনি। তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে থেকে প্রায় 6:30 বেজে গেছে। ওরে বাবা, সঙ্গে সঙ্গে বাবানকে খাইয়ে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ওকে খাইয়ে গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম সোজা চা করতে। তো আমার চা তো প্রায় হয়ে গেছে। এবার চাটা কাপে ঢেলে নিয়ে আমি চলে যাচ্ছিলাম সোজা ঘরে। আর ঘরে যাওয়ার সময় দরজাটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম, নাহলে না বিড়ালের এত উৎপাত, রান্নাঘরে ঢুকে জলের বোতল টোতল জগ টগ সব ফেলে দেয় জানো। এই জন্য রান্নাঘরের দরজাটা যত সম্ভব পারে সবসময় দিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দেখো চা হয়ে গেছে, এবার যাবো ঘরে। তো সবাই মিলে চাটা খেয়ে নেবো। আর আজকে আবার টিভিতে লাইন নেই, যার কারণে টিভিটাও আজকে চালাতে পারছি না। টিভির লাইন আজকে দেবেও না বললো, জানি না রাতটা দেয় কিনা। তারপরে বড় মানাদের বাড়ি গেছিলেন, দেখো ওরা দুই বোন পোজ দিচ্ছে। আর এইদিকে দেখো একজন গাড়িতে বসে রয়েছে। দেখো বলছে আমি আর আমার বোন একসাথে দাঁড়াবো। তো আমি ঠিক আছে দাঁড়াও, আমি একটা ছবি তুলছি, একটু ভিডিও করছি। তো এইভাবেই সময় কেটে যাচ্ছিলো। তারপর রাত প্রায় 8টা 8:30 বাজে আমি ভাত করতে চলে এসেছিলাম। আর এইগুলো ভাত আমার প্রায় হওয়ার মুখে। এইদিকে দুপুরের ভাত কিছু ছিল যেগুলো আমি দিয়ে দেবো ভাতের মধ্যে। আর এইদিকে দুটোই বের করে নিয়েছি, বাসনও আমার মাজা হয়ে গেছে। আর এইদিকে জলের বোতলগুলো জল ভরে রেখেছি, বাবানের খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।